হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য। আমার আজকের টপিক, আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউব সহ অন্যান্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, টিকটক, লাইকের জন্য ভিডিও বানাই, তখন আমাদেরকে বিভিন্ন অ্যাপসের হেল্প নিতে হয়, তাই না? বাট সঠিক অ্যাপসের ব্যবহার না করার কারণে আমাদের ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এমনটি যেন না হয় সেজন্যই আমি আমার আজকের টিউটোরিয়ালে বেশ কিছু জনপ্রিয় অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব। আমার বিশ্বাস আপনি যদি এগুলো সঠিক ব্যবহার করেন তাহলে আপনি মোবাইল দিয়েই প্রফেশনাল টাইপের ভিডিও বানাতে পারবেন। আর হ্যাঁ, একই টপিকের ওপর যখন আমি একাধিক অ্যাপ সাজেস্ট করব, তার মধ্যে থেকে যে অ্যাপসের কাজ আপনাকে আগে শিখতে হবে তার পাশে স্টার মার্ক করা থাকবে, আপনি ওই অ্যাপসের কাজ আগে শিখে নেবেন। আমার এই চ্যানেলে সকল অ্যাপসের টিউটোরিয়াল 1 বাই 1 দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি যে অ্যাপসের কাজ আগে শিখতে চাচ্ছেন তার টিউটোরিয়াল পেতে আপনার দেরি হতে পারে। এক্ষেত্রে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে ওই রিলেটেড কয়েকটি ভিডিও দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। তবে এক্ষেত্রে সার্চ করার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, যখন আপনি সার্চ করবেন, ধরুন আপনি কাইন মাস্টারের টিউটোরিয়াল দেখতে যাচ্ছেন, তাহলে আপনি সার্চে কি লিখবেন? কাইন মাস্টার টিউটোরিয়াল বাংলা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর প্রথম 8টি থেকে 10টি ভিডিও দেখে নেবেন, তাহলে আপনার একটা ধারণা চলে আসবে। তাছাড়া আমার চ্যানেলে যখন ভিডিও আসবে তখন আপনি দেখে নিলেন, বাস হয়ে গেল। এভাবেই আমরা টুকটুক করে এগিয়ে যাব। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমাদেরকে প্রথম যে কাজটি করতে হয় সেটি হলো ভিডিও শ্যুট করা, তাই না? ভিডিও শ্যুট করার সময় আমরা আমাদের মোবাইলের যে ডিফল্ট ক্যামেরা আছে সেটি দিয়ে আমরা ভিডিও শ্যুট করি, ফলে আমাদের ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ততটা ভালো হয় না। এজন্য আমরা কি করব, আমরা প্লে স্টোর থেকে একটি পপুলার অ্যাপস ডাউনলোড করব, সেটি হলো ওপেন ক্যামেরা। আপনি এই ক্যামেরার সাহায্যে আপনি প্রফেশনাল টাইপের ভিডিও শ্যুট করতে পারবেন, অনেকটা ডিএসএলআর ক্যামেরার মতো, ঠিক আছে? 2 নাম্বার, স্ক্রিন রেকর্ড। আমরা যারা ক্যামেরার সামনে এসে কথা বলি না বা বলতে চাই না, শুধু স্ক্রিন রেকর্ড করব এবং বাইরে থেকে ভয়েস দিয়ে ভিডিও বানাবো, তাদের জন্য কিছু স্ক্রিন রেকর্ডার নিতে হবে। 1 নাম্বার এজেড স্ক্রিন রেকর্ডার, 2 নাম্বার মুভিজেন, 3 নাম্বার এডিভি। এই 3টির মধ্যে আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। 3 নাম্বার অডিও রেকর্ডার। আমাদের মোবাইলে যে ডিফল্ট মাইক্রোফোন আছে সেটি দিয়ে কিন্তু অডিও খুব ভালো মতো রেকর্ড হয় না, এজন্য আপনি একটি অডিও রেকর্ডার নিতে পারেন, সেটি হলো রেক ফর্জ 2। দেখুন, এটি আপনি প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। 4 নাম্বার অডিও এডিটর। আমরা কিন্তু অনেক সময় অডিওর ভলিউম বাড়াই বা আমরা যখন ভিডিও করি তখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ থাকে, সেগুলো যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনাকে একটা অডিও এডিটর ইউজ করতে হবে, সেটি হলো লেক্সিস অডিও এডিটর। 5 নাম্বার ভিডিও এডিটর। এখন সব কিছু করার পর আমাদেরকে ভিডিও এডিট করতে হবে, এটি হলো মেন বিষয়। আপনার ভিডিও এডিট আপনি যত ভালো করে করতে পারবেন আপনার ভিডিও তত প্রফেশনাল টাইপের হবে। এখানে আপনাকে অনেক সময় দিতে হবে, ঠিক আছে? আর আপনার মোবাইলের জন্য পপুলার 2টি অ্যাপস আছে, সেটি হলো কাইন মাস্টার, আরেকটি হলো পাওয়ার ডিরেক্টর, ঠিক আছে? 6 নাম্বার লোয়ার থার্ড তৈরি করা। লোয়ার থার্ড তৈরি করতে আপনাকে সাহায্য করবে লিজেন্ড অ্যাপস। 7 নাম্বার ইন্ট্রো আউট্রো বানানোর জন্য, আপনার ভিডিওর ইন্ট্রো এবং আউট্রো বানানোর জন্য আপনি এই যে 6 নাম্বারে বলে আসলাম লিজেন্ড, এই লিজেন্ড অ্যাপস ব্যবহার করতে পারবেন। পিক্সেল ফ্লো, ক্যাপকাট, টাইপোম্যাট, এই 4টি অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি ভিডিওর মধ্য থেকে কোনো ছবি আপনার থাম্বনেলে যুক্ত করতে চান, মানে আপনার ভিডিওর মধ্য থেকে কোনো ছবি যদি নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটি হলো ফটোস ফ্রম ভিডিও। 9 নাম্বার ফটো এডিটিং। আমরা এই ফটো এডিটিং, আমরা থাম্বনেলে আমাদের ছবি বসানোর আগে আমাদের ছবিকে সুন্দর করার জন্য বা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিছু অ্যাপস আপনাকে ব্যবহার করতে হবে। 1 নাম্বার remove.bg, 2 ক্যানভা, 3 ফটোল্যাব, 4 ফটো রুম, 5 পেন্সিল স্কেচ। এই 5টি অ্যাপস আপনার মোবাইলে রাখবেন, কেমন? 10 নাম্বার থাম্বনেল তৈরি। আমাদের ভিডিওর মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট, সেটি হলো থাম্বনেল তৈরি করা। এই থাম্বনেল তৈরি করতে আপনাকে সাহায্য করবে পিক্সআর্ট, পিক্সেল ল্যাব, স্ন্যাপসিড। এই 3টি অ্যাপস খুব পপুলার অ্যাপস। 11 নাম্বার ভিডিও সাইজ কমানো। আমরা যখন ভিডিও মেক করি, আমরা যখন ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করি, 5 মিনিটের একটা ভিডিও তৈরি করতেই কিন্তু আমাদের 3-4 জিবি লেগে যায়, তাই না? এত বড় ভিডিও আপলোড করতে যেমন সময় নষ্ট হবে, তেমন আপনার ডেটাও ড্রেন হবে।
সুতরাং আপনি ভিডিও সাইজ কমিয়ে নেবেন। এই জন্য আপনাকে হেল্প করবে ভিডিও কম্প্রেসার, ভিডিও কম্প্রেস, এই দুটি অ্যাপস। 12 নম্বর, ভিডিও এসইও করা। আমরা শুধু ভিডিও আপলোড করলে হবে না, একে এসইও করতে হবে। টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ সুন্দর করে দিতে হবে। এই জন্য আপনাকে সাহায্য করবে টিউববাডি, ভিড আইকিউ। 13 নম্বর, ট্যাগস। আমি কিন্তু 12 নম্বরে যে দুটি অ্যাপসের কথা বলে আসলাম সেইগুলো কিন্তু আপনাকে ট্যাগস কালেকশন করে দিবে। তারপরও আপনি যখন ভিডিও আপলোড করতে করতে আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন, টাইটেল কী দিবেন সেটা আপনি নিজেই পারবেন, ডেসক্রিপশান কী দিবেন সেটাও পারবেন, শুধু ট্যাগ একটু খুঁজে বের করতে হয়। আপনাকে শর্টকাটে ভালো মানের ট্যাগ খুঁজে দিবে ট্যাগ ইউ, এই অ্যাপসটি। 14 নম্বর, চ্যানেল মনিটরিং, মানে আপনার চ্যানেলের কোন ভিডিও কত ভিউ হচ্ছে কমেন্ট করবেন। তারপরে অ্যানালাইটিক্সে যে দেখবেন কোন দেশ থেকে আপনার ভিডিও বেশি ভিউ হচ্ছে বা কত টাকা ইনকাম হলো, এভরিথিং আপনি যে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন সেটি হলো ইউটিউব স্টুডিও। 15 নম্বর, চ্যানেল ইনকাম দেখার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি যখন মনিটাইজেশন পেয়ে যাবেন আপনার চ্যানেল ইনকাম দেখার জন্য অ্যাডসেন্স, এই অ্যাপসটি আপনি আপনার মোবাইলে রাখবেন। 16 নম্বর, ব্রাউজার, গুগল ক্রোম। আর আরেকটি গুরুত্বপূর্ণ ব্রাউজার সেটি হলো ইয়ানডেক্স ব্রাউজার। ইয়ানডেক্স ব্রাউজারের স্পেশাল একটা ফিচার হলো আপনি কিন্তু মোবাইল দিয়েই এক্সটেনশান অ্যাড করতে পারবেন। আমরা যেমন কম্পিউটার দিয়ে এক্সটেনশান অ্যাড করি, ঠিক মোবাইল দিয়েও আপনি করতে পারবেন। এই যে আমি প্রায় 30টি অ্যাপসের কথা বললাম, একটা ভিডিও চ্যানেল পরিচালনা করার জন্য এই 30টি অ্যাপস খুব ইম্পর্টেন্ট। আপনি এই অ্যাপসগুলো ব্যবহার শিখুন, আপনার ভিডিও কোয়ালিটি বাড়ান, ভিডিও পাবলিশ করুন, আপনি ভালো ইউটিউবার হন, এই আশা রেখে আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।